वंशीविभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা আবার ভগবানের অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যেমন রক্ষিত আছে, সেখানে দশম স্কন্ধের একাদশ অধ্যায় অবলম্বনে পাঠ এবং চিন্তনের চেষ্টা করব। এর আগের দিন আমরা দেখেছিলাম যে মা যশোদা হামাগুড়ি দিয়ে চলাফেরা করছেন, তার থেকে উন্নীত হয়ে সব একটু ছোটাছুটি করতে শুরু করেছেন ভগবান। তাঁরই দৌরাত্মে অস্থির হয়ে একদিন তাকে রজ্জুবন্ধন করলেন। রজ্জুবন্ধন করতেও তাঁর যথেষ্ট কষ্ট হলো। শেষে ভগবান নিজে ধয়া দিলেন, বন্ধন স্বীকার করলেন। বর্ণনা থেকে মনে হয় হাত দুটো বেঁধে রেখেছিলেন, আর বাকিটার সঙ্গে ওই শরীরের অপর অংশের সঙ্গে যে উদুকল, যেটাতে ধান কোটা হয়, সেটা বেশ ভারী, একটু উঁচুই, 2-3 ফুট, তো তার সঙ্গে বেঁধে রেখেছিলেন যাতে ও একটু এদিক ওদিক ঠেলাঠেলি করে নিতে পারে, কিন্তু ওটা নিয়ে উঠিয়ে নিয়ে দূরে পালানোর মতো কিছু না হয়। অফকোর্স ভগবানের পক্ষে, যিনি অসুর বধ করছেন, সে তার পক্ষে এটি নিয়ে চলাফেরা করা কোনো সমস্যা নেই, কিন্তু তিনি যে মায়া মনুষ্য কিনা, তার জন্যে সেই বন্ধন তিনি স্বীকার করেছেন ভক্তের তৃপ্তির জন্য, তার আনন্দ বিধানের জন্য। এই হলো তাঁর অপরিসীম করুণা। ভক্তরা এটি উপভোগ করেন, অভক্তেরা এগুলো নিয়ে অর্থহীন আলোচনা করে, সময়ের অপচয় করে, জীবনের অপচয় করে। তো এই ঘটনার পরের অংশটা এই অধ্যায়ে বলা হয়েছে, এইটি একাদশ অধ্যায় দশম স্কন্ধের। বর্ণনাটি এইভাবে শুরু হচ্ছে। রাজা পরীক্ষিতকে সুখদেব বর্ণনা করছেন যে কুরুবর, নন্দ প্রভৃতি গোপবৃন্দ যমলার্জুন বৃক্ষের ভীষণ পতন শব্দে হঠাৎ কি বিনামেঘে বজ্রপাত হলো, এইরকম আশঙ্কা করে সেখানে এসে উপস্থিত হলেন এবং দেখলেন অতি বিশাল দুটো গাছ একেবারে মূল সমেত উপচিত হয়ে আছে। এই বৃক্ষপতনের সম্ভাব্য কারণ কি, সেটা তাঁরা বুঝে উঠতে পারলেন না। যদিও আপাতত দেখা যাচ্ছিল ওই দুই বৃক্ষের ফাঁক দিয়ে ভগবান গলে গিয়ে ওই উদুকল দুটো, গাছ দুটো খুব কাছাকাছি ছিল, তাহলে উদুকলটার দৈর্ঘ্য মোটামুটি আমরা এখান থেকে অনুমান করতে পারি ওটা আড়কাঠির মতো আটকে গেছে, আর সেটার সময় ভগবান ওই দুই অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বালক শ্রীকৃষ্ণ, বালকও নন, আরো ছোট, তখন সবে হাঁটা চলা করা, দৌড়ঝাঁপ করা শুরু করেছেন, ছোট্ট একেবারে। তো তার আকর্ষণেই কিন্তু গাছ দুটো উপড়ে গেছে, সে বর্ণনা আমরা আগে পড়েছি। তো অন্যরা বুঝতে পারছেন না কিনা, কিন্তু আরো বালকরা যারা তার চারপাশে ঘোরাঘুরি করতো, মানে তার সঙ্গে খেলার জন্য, তারা দেখলো সবটা দেখেছিল। এরা বড়রা চিন্তা করছে, গোপীরা, যে এত বড় গাছ কি করে ভেঙে পড়লো, এখন ঝড় বাতাস কিছু নেই। বললো এটা কি আবার নতুন কোনো উপদ্রব, ইত্যাদি নিয়ে জল্পনা কল্পনা চলছে। ব্রজবালকেরা বলল, মানে শ্রীকৃষ্ণের বয়স্করা যারা তার সঙ্গে খেলার জন্য সব ঘোরাঘুরি করে,
বলল যে ওই যে উদুখলটা নিয়ে কৃষ্ণ মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে উদুখলে টান দিতেই গাছ দুটো সেই টানে ভেঙে গেছে। আর ওর ভেতর থেকে দুটো একেবারে অত্যন্ত উজ্জ্বল দেখতে দেবতার মতো শরীর, তারা ভরত, তারপর তার কাছে কী সব বললো টলে তারা চলে গেল আস্তে আস্তে। তো তার বর্ণনা আমরা ডিটেলস পড়েছি। বড়রা এই বাচ্চাদের কথাটা গ্রাহ্য করলেন না, যে এ বাচ্চাটা কে কী বলছে, এ নিশ্চয়ই আবার একটা নতুন কোনো সমস্যা। তো তারা বালকের বিশ্বাস কথা বলল, গ্রাহ্য করলেন না তারা। নন্দ দেখলেন যে তার পুত্র শ্রীকৃষ্ণ রজ্জুবদ্ধ হয়ে আছেন এবং যে উদুকলটা নিয়ে অনেক কষ্টে নড়াচড়া করছে, এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছেন। দেখে তার হাসি পেল, মায়ের কাণ্ড দেখো। তখন তিনি হাসতে হাসতে গিয়ে তাকে বাঁধনটা খুলে দিলেন। তো এটা পড়ে আমার মনে হচ্ছিল, মায়েরা বোধহয় স্নেহ দিয়ে সন্তানদের বেঁধে রাখে, সে তুলনায় বাবারা সন্তানদের বাঁধতে চায় না। অথচ আমাদের সাধুরা যারা বাপ মাকে ছেড়ে যখন আসে, তখন উভয় প্রতিক্রিয়া দেখা যায়। কোথাও মা অনুমতি দিচ্ছেন কিন্তু বাবা অনুমতি দিতে চান না, বিরক্ত হন। কোথাও বাবা অনুমতি দিচ্ছেন কিন্তু মা ধরে রাখতে চান। এই দুভয় সমস্যাই আমরা দেখছি। কাজে কে যে সত্যি সত্যি সহায়ক এটা বুঝে ওঠা মুশকিল। অর্থাৎ আমাদের মুক্তিপথের সহায়ক বাবা বেশি না মা বেশি, স্থির করা খুব কঠিন কাজ। তো এখানে অন্তত দেখছি মা যশোদা বালক কৃষ্ণকে বন্ধন করছেন, আর পিতা নন্দ তাকে আস্তে আস্তে বাঁধন খুলে দিচ্ছে। এইভাবে শ্রীকৃষ্ণের বাল্যলীলা চলতে থাকল। এই অবস্থায় তিনি কখনো কখনো অত্যন্ত সুন্দর নাচতেন। তিনি ছোটবেলায় গোপীদের হাততালিদের সাথে সাথে উৎসাহী হতে নাচতেন, নেচে তাদেরকে আনন্দ দিতেন এবং তার নৃত্য অত্যন্ত মনোমুগ্ধকর হতো। তাদের নির্দেশ মতো তারা যখন যা বলতেন, সে এখানে নন্দগৃহের রোহিণী যশোদা এরাই হন বা অন্যরা হন, একেবারে যেন অত্যন্ত সাধারণ বালকের মতোই। এমনকি অন্যদের পাদুকাও পর্যন্ত তিনি স্বচ্ছন্দে এনে দিতেন। মানে তো আচার আচরণে সম্পূর্ণ সাধারণ মানব শিশু। উপদ্রব আছে, দৌত্য আছে, কিন্তু তার সমস্ত ক্রিয়া আনন্দ দেয়, কারোর পীড়া সৃষ্টি তিনি করছেন না। আবার কিছু অপচয় করছেন, নষ্ট করছেন, যেগুলো বাবা মারা একটু বিরক্ত হলেও খুব একটা অপরাধ বলে গণ্য করেন না। ঠিক আমাদের ঘরের ছেলে মেয়েদের মতোই তাঁর আচরণ। তাদের গোপীদের হাততালির সাথে সাথে তিনি নেচে তাদের আনন্দ দিতেন। কখনো বা তারা কিছু আদেশ করলে যদিও পারেন না, তবুও চেষ্টা করতেন বড় ভারী পিঁড়িটা উঠিয়ে আনার জন্য, কিংবা পাদুকা ধারণের জন্য হাত বাড়িয়ে দিতেন। ঠিকই আছে, আমি নিয়ে যাচ্ছি। যেমন কথামৃতে ঠাকুর এটিকে খুব আনন্দ করেছেন যে নন্দের পিঁড়ি মাথায় করে তিনি নিয়ে যাচ্ছেন। পিঁড়িতে বসে গ্রামের মানুষরা খায়, তো বালক কৃষ্ণ সে বাবার বসার জন্য পিঁড়িটা মাথায় করে নিয়েছে। কখনো তার জুতো পাদুকা এগিয়ে দিচ্ছেন তাকে পড়ার জন্য। মায়েরা যেগুলো শেখায় বড়দের, গুরুজনদের শ্রদ্ধা করেন বাচ্চাদের, তিনি সেসব করছেন। এইরূপ করে তিনি ভগবানের এই আচরণ দুভাবে আমরা দেখি। তত্ত্বজ্ঞানী যারা, তারা জানে ইনি মহামানব, যিনি এই জগৎ সৃষ্টির আদি কারণ। তিনি লীলায় মনুষ্য শরীর ধারণ করে লীলা করছেন। কিন্তু অজ্ঞ সাধারণ মানুষরা, আত্মীয় স্বজনরা, তারা ভাবছেন কি আনন্দদায়ক একটি শিশু। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তাঁর বাল্যলীলা দ্বারা ব্রজবাসীদের আনন্দ বিধান করতে লাগলেন।
তারপরে পরীক্ষিত বলছেন, হে রাজন, ব্রজে একবার এক ফল বিক্রয়িনী একজন মহিলা, যেটা হয় কৃষিজীবী মানুষ তো অনেকে বাড়ির তৈরি ফল মূল অন্যদের কাছে বিক্রি করে। এক ফল বিক্রয়িনী ফল চাই বলে হকারি করে তিনি বিক্রি করে আসছেন। সেই ডাক শুনে নিখিল জগতের সকল প্রাণীর কর্মের ফলদাতা ভগবান শ্রীকৃষ্ণ, এখন তার কাছে টাকা নেই, তো কি দিয়ে ফল কিনবেন? তিনি তার এই ছোট হাতের মধ্যে এক মুঠোখানে ধান নিয়ে সেটা নিয়ে ছুটে ছুটে গেছেন ফল, অর্থাৎ এই ধানগুলো দিয়ে ফল নেব, বিনি পয়সায় তো নেওয়া যায় না, মূল্য তো দিতে হবে, তো তার তো টাকা নেই। তিনি কতগুলো ধান ওই জন্য হাতে মুঠো করে, সেগুলো আবার যেতে যেতে হাত থেকে অনেকগুলো পড়েও গেছে, অল্প কয়েকটা রয়েছে। ওই ফল বিক্রেতার কাছে বলছে, আমাকে ফল দাও। ফল বিক্রেতা এই আনন্দদায়ক অত্যন্ত অপূর্ব বাচ্চাটিকে দেখে খুব ভালো লেগেছে, তবে তাকে একটা ছোট টুকরি ভর্তি করে, মানে সে যতটা নিতে পারে তার উপযোগী করে ফল দিয়েছে। আর ইনি তখন সেই ধান কটা মহিলাকে দিয়ে তিনি হাসতে হাসতে নিলেন। আশ্চর্য হয়ে গেলেন, নিয়ে যেমন তিনি পয়সা রাখতেন তেমনি ধানগুলোও পাত্রে রাখলেন। দেখতে দেখতে দেখলেন তার যতগুলো খালি পাত্র ছিল সেই সবগুলো আশ্চর্যভাবে এই সোনা দানা মণিমুক্ততে ভরে গেছে। তো এও ভগবানের একটি আশ্চর্য লীলা। তিনি নিয়ে গেছেন কয়েকটি ধান, তিনিও যত্ন সহকারে বাচ্চার খুশি করার জন্য হয়তো যেমন পয়সা নিয়ে পাত্রে রাখেন তেমনি পাত্র আছে তাতে রাখলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল ভগবান চলে যাচ্ছেন আনন্দ করে, তার সমস্ত পাত্রগুলো সব সোনা দানা মণিমাণিক্যে ভরে গেছে। বিক্রয়িনী শ্রীকৃষ্ণের 2 হাত ভরিয়া ফল তুলিয়া দিল, তৎক্ষণাৎ তাহার ভাণ্ড নানা রত্নে পূর্ণ হয়ে গেল। যমলার্জুন বৃক্ষ ভগ্ন হওয়ার কিছুদিন পরে রাম এবং কৃষ্ণ একদিন নদী তীরে গিয়ে খেলা করছিলেন। তখন অনেকক্ষণ ধরে খেলা করছেন তো করছেন, ছোট বাচ্চাদের যেমন হয় খেলতে খেলতে হুঁশ থাকে না, এমনকি খিদে টিদেও ভুলে যায় তখন রোহিণী তাকে ডাকলেন। খেলায় মত্ত বালকদের ডাকলেও যখন আসলো না, তখন রোহিণী যশোদাকে তাদের নিকট প্রেরণ করলেন। যশোদা অত্যন্ত ছিলেন, বাচ্চাকে অনেকক্ষণ স্তন্যদান করেননি, স্তনটা ভারী হয়ে আছে, তো তিনি চাইছিলেন। বেলা অতিক্রান্ত, তথচ রামকৃষ্ণ অন্য বালকদিগের সহিত খেলিতেছেন দেখিয়া পুত্র স্নেহবশত যশোদার স্তন যুগল হইতে দুগ্ধ ঘরিত হইতে লাগিল। তিনি ডাকিয়া বলিতে লাগিলেন, ওরে কৃষ্ণ, আয় আয়, আর খেলায় কাজ নেই, আসিয়া স্তন পান কর, ক্ষুধাশ্রান্ত হয়েছিস, ভোজন করবি, চল। বৎস কুলনন্দন বলরাম ছোট ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো, কৃষ্ণ, সেই ভোরে তুমি খেয়েছ, দেখছি এখনো তোমরা খেলায় মত্ত এবং তোমরা খেলা দুটো ক্লান্তও হয়েছ। তোমাদের পিতা আহারে বসে তোমাদের যাবার জন্য অপেক্ষা করছেন, এসো এসো। বালকগণ অন্য বালকদের বললেন, এই তোমরা যে যার বাড়িতে চালিতে চলে যাও, যেমন মায়েরা বলেন, এই এখন খাওয়ার সময় তাদের সব বাড়ি চলে যাও, আবার পরে খাওয়া দাওয়া পরে এসে খেল। কৃষ্ণকে বলছেন, বৎস কৃষ্ণ, তোমার গোটা শরীর দেখছি ধুলোয় মলিন হয়ে গেছে, চলো চলো চলো, স্নান করবে, আজ তোমার জন্ম নক্ষত্র, তুমি পবিত্র হয়ে ব্রাহ্মণ দিগকে আজ ধেনুদান করবে। ওই দেখো তোমার বয়স্ক দিকের অনেকে দেখো, তাদের মায়েরা ওদের সুন্দর স্নান টান করিয়ে সুন্দর নতুন কাপড় চোপড়ে সাজিয়ে দিয়েছে, চলো স্নান করিয়ে তোমাকেও আমি সুন্দর পোশাকে পরিয়ে দেব, খাওয়ার পরে আবার এসে খেলবে। হে রাজন, স্নেহময়ী যশোদা অচ্যুত শ্রীকৃষ্ণকে এইভাবে পুত্রবুদ্ধিতে
হাত ধরে রাম সহ স্বীয় গৃহে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে সমস্ত মাঙ্গল্য কর্ম সমাধান করলেন। মহারাজ সেই বৃহৎ বনে, পরীক্ষিত বলছেন, একটা প্রসঙ্গান্তর হচ্ছে স্বাভাবিকভাবে, তারপরে খাওয়া দাওয়া যেমন যাই হলো, এবার একটি খুব পরিবর্তনের সূচনা রাজা পরীক্ষিতকে শ্রী সুখদেব দিচ্ছেন। সেই বৃহৎ বনে প্রতিনিয়তই কিছু না কিছু বড়সড় উপদ্রব হতে ক্রমাগত হচ্ছে দেখে নন্দ প্রভৃতি এবং আরও অন্যান্য বয়োবৃদ্ধ গোপদের সকলকে নিয়ে একদিন তারা সবাই মিলে একটি আলোচনা সভা করলেন। করে ভাবলেন কি করা যায়, এ তো উপদ্রব বেড়েই যাচ্ছে দেখি। এই সভাতে উপানন্দ নামে একজন জনৈক বৃদ্ধ গোপ ছিলেন, গোয়ালা, বৃদ্ধ গোয়ালা। তিনি, অন্য সবাই তাকে অত্যন্ত জ্ঞানী এবং প্রবীণ এবং অভিজ্ঞ মানুষ বলে মনে করত। তাকে বললেন, আপনি কি বলেন, এখানে কি আমাদের থাকা উচিত, না আর কিছু ভাবা উচিত? স্থানান্তর দরকার, না এখানে কোনো বিশেষ সাবধানতা, কিভাবে আমরা থাকব? সর্বোপরি আপনি রাম এবং কৃষ্ণের পরম হিতৈষী, অন্যদের নিয়ে যত না চিন্তা, এদের উপরেই যেন কংস বা তার অনুচরদের উপদ্রবটা বেশি, এদেরই জীবননাশের চেষ্টা বেশি হচ্ছে। তা আপনি এদেরও হিতৈষী, আপনি কি বলেন, এখানে থাকা উচিত কিছু সাবধানতা নিয়ে, নাকি স্থানান্তরে কোথাও কিছু করলে উচিত? তখন উপানন্দ বললেন, তোমরা যদি এই ব্রজকুলের সকলের কল্যাণ চাও, তবে আমাদের যত শীঘ্র সম্ভব এই বন ছেড়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এখানে ব্রজবাসীদের ক্ষতি করার জন্য ক্রমাগত কিছু না কিছু উপদ্রব হতেই আছে। এই দেখো, এই বালক ঘাতী, শিশুঘাতী রাক্ষসী সেই বালককে মারার চেষ্টা করেছিল, কিন্তু নেহাত দৈবক্রমে সে বেঁচেছে। সেদিন যে শকাটাসুরের কথা প্রসঙ্গে বললাম, যে গাড়িখানা যখন ভাঙলো, সেটা যদি বালকটার উপরেই যদি ভেঙে পড়তো, তাহলে কি হতো? নিশ্চিত সে মারা যেত। নিশ্চয়ই নারায়ণ দয়া করে এই বালকের জীবন রক্ষা করেছে। অসুর তৃণাবর্ত সে ঘূর্ণিঝড় রূপে এসে বালককে আকাশপথে নিয়ে তার জীবন বিপন্ন করেছিল। বালক শিলাতলে পড়েছিল, পাথরের উপরে এসে পড়েছিল, অসুর মারা গেল, কিন্তু বালকটির কোনো ক্ষতি হলো না। এও বড় আশ্চর্য, নিশ্চয়ই দেবতারা একে রক্ষা করেছে। সাধারণ মানুষরা তাদের বিদ্যা বুদ্ধি সামর্থ্যের বাইরে হওয়া ঘটনাবলী নিয়ে সবসময় অলৌকিক কোনো শক্তিকে তার পশ্চাতে আছে এইভাবেই নিজেদের সান্ত্বনা দেয়। বা কারণ কার্যকারণ একটা সম্পর্ক ছাড়া তো কিছু ঘটে না। যতদূর বুদ্ধি কাজ করে আমরা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করি, যখন সেটা নাই তখন আমরা ভগবান বলো, দেবতা বলো, কিংবা মহাপুরুষ, এদের দয়া করুণা, এগুলোকেই আমরা কারণ বলে ভাবি। এখানেও সেই একইভাবেই এরা দেখছেন। এরা সরল কৃষিজীবী মানুষ, পরিশ্রমী, সৎ এবং নির্লোভ মানুষ, এবং খুব বেশি ধনশালীও নন। তো এদের জীবনের এইসব ঘটনার কেন ঘটছে, কিভাবে ঘটছে, এর বিশ্লেষণ খুব বেশি হওয়া তো সম্ভব না, আশাও করা যায় না। অতএব আর অন্য কোনো উপদ্রব মঙ্গলে ব্রজে উপস্থিত হওয়ার পূর্বে যত শীঘ্র চলো আমরা এই স্থানটা ছেড়ে স্থানান্তরে যাই। তো সেখানে গেলে প্রথমত স্থান পরিবর্তনও একটু হবে, আর কিছু সমস্যা হবে, কারণ এখানে ঘর বাড়ি সব রয়েছে, সেগুলো ছেড়ে আবার সেখানে গিয়ে করতে হবে, তা হোক। কিন্তু যে স্থানে না উপদ্রব বেশি আছে সে স্থান ত্যাগ করে গিয়ে অন্তত বিকল্পের তো একটা চেষ্টা তো করে দেখা যাক। এইসব ভেবে তারা তখন
সবাই বললেন, হ্যাঁ ঠিক আছে, তাই হোক। তখন উনি বললেন যে দেখো, এখান থেকে অনুচর সহ সকলেই এ স্থান পরিত্যাগ করে বৃন্দাবন নামে একটি পবিত্র বন আছে, সেখানে তৃণলতা প্রচুর পরিমাণে আছে, কিছু পাহাড়ও আছে, ছোট ছোট পাহাড়, এবং নতুন নতুন বনে উহা বেশ পরিবেষ্টিত। পশুগণ স্বচ্ছন্দে বিচরণ করারও প্রচুর জায়গা পাবে, কারণ এদের কল্যাণেই তো আমাদের জীবন জীবিকা। কাজেই গরু, গোপবধূদের এবং অন্য গোপদের নিয়ে এরা সবাই, চলো আমরা সেখানে গিয়েই নতুন করে বসতি স্থাপন করি। অর্থাৎ শ্রীকৃষ্ণ তখনও বাড়িতেই খেলাধুলো করছেন, তখনও গোষ্ঠে যাওয়া, অন্য বালকদের সঙ্গে গোচারণ ইত্যাদি যাওয়ার কাজে প্রবৃত্ত হননি। সেই অবস্থাতেই তারা ব্রজভূমি ত্যাগ করে তারা বৃন্দাবনে স্থানান্তরিত হলেন, সমস্ত গোপবাসীরা। যদি সকলের অভিপ্রায় হবে তবে চলো আমরা আজই যাওয়ার প্রস্তুতি নিই, সকট যোজনা করো, বিলম্ব করো না। নন্দ তখন তাদের প্রধান হিসেবে সম্মতি দিলেন। তখন সবাই গোধন, যেটা তাদের প্রধান, সেগুলোকে তারা নিয়ে, বলিষ্ঠ গোপ যারা, তারা একটু অস্ত্রশস্ত্র নিয়ে এদের সুরক্ষা নিয়ে চলল। তারপরে ছোট ছোট বাচ্চারা সহ যে গোপরমণীরা যারা, তারা এবং তাদের ঘর গৃহস্থলে যত সময় অনেকগুলি গরু টানা গাড়িতে করে নিয়ে, সব জিনিসপত্র সব নিয়ে তারা এই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। উপানন্দের এই কথায় সমস্ত গোপী একমত হলো এবং সাধু সাধু বলে সকলেই নিজ নিজ যার যতগুলো গাড়ি ছিল সেগুলোতে নিয়ে ঘর গৃহস্থলের সমস্ত জিনিস সেগুলোর উপরে নামিয়ে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করল। এখানে বর্ণনা শুনে মনে হচ্ছে যে এই ধরনের এক জায়গা থেকে আর এক তলে সমস্ত জনবসতি শহর যাওয়াটা এদের জীবনে আগেও কয়েকবার হয়েছে। কারণ এই সিদ্ধান্ত হওয়াতেই সকলেই সানন্দে, বৃদ্ধরা, বয়োবৃদ্ধরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন করে লাগলো। এবং যাতায়াতের সময় তারা যে খুব দুঃখ, না এই নতুন ঘর বাড়ি ছেড়ে আবার গিয়ে কি করব, না এসব চিন্তা নেই, ও ঠিকই আছে, সবই হবে, বড়রা বলছেন, কাজেই চল আমরা ওখানে যাই। তাহলে গরুগুলো আগে চলল, বলিষ্ঠ গোপগণ তারা অস্ত্রশস্ত্র গ্রহণ করে পুরোহিতদের সঙ্গে নিয়ে সিংহা এবং তুর্য প্রভৃতি ঢাক, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজাতে বাজাতে গমন করল। গোপরমণীরা রথে আরোহণ করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে, বিভিন্ন সঙ্গীত গাইতে গাইতে তাদের সঙ্গে চললেন। এবং তারা নিজেদের খুব সুন্দরভাবে সাজিয়েছেন, সেইভাবে যাচ্ছে যেন একটা নতুন কিছু, একটা কি বলে, তীর্থযাত্রায় বেরোচ্ছে এমন একটা ভাব নিয়ে সবাই, নিরানন্দে কেউ নেই। আর এরই মাঝে এই যে শোভাযাত্রা যেটা হলো সেটা দেখতে অত্যন্ত সুন্দর হয়েছিল। এবং এই যে ব্রজ কুলনন্দন রাম বলা হচ্ছে, বলরাম সবাইকে খুব আনন্দ দিতেন হাসি মজা করে, আর তার সঙ্গে শ্রীকৃষ্ণও আছেন। এদের সাহচর্যে এরা সবাই, এদের জীবনে যেন সব দুঃখ টুক্ষ অভাব অভিযোগ বলে কারোর কিছু বোধ নেই, মহানন্দে করে সব চললেন। যেতে যেতে তারা সমস্ত নিয়ে বৃন্দাবনে তারা পৌঁছলেন। পৌঁছে গিয়ে ওই সমস্ত গাড়িগুলোর থেকে, মালপাটনাগুলোর গাড়িগুলো অর্ধচক্রাকারে রেখে, মানে একটা বেষ্টনী মতো তৈরি করে সমস্ত গরুগুলোকে তার মধ্যে রেখে এবার তাঁতারা সেখানে তাদের নিজস্ব বসতি ইত্যাদি তৈরি করা শুরু করলেন। এখানে বর্ণনা সংক্ষেপে আছে। কথা হলো এটা, এই সেটেলমেন্টটা চেঞ্জ করে একটা জায়গা থেকে আর এক চলে যাওয়ার নিশ্চয়ই অন্তত এক পক্ষকাল তো লাগবেই সেখানে নতুন করে থাকার ব্যবস্থা। কাজেই আমরা নন্দকে রাজা বলছি বা অন্যদের তার মধ্যে সবার সবই আছে, কিন্তু এদের জীবন কিন্তু আসলে কৃষিজীবী
এবং প্রয়োজনে সহজ স্থানান্তর, এমন জীবনশৈলী। এখানে সেই অর্থে রাজৈশ্বর্যের মানে ব্যাপ্তি কিছু নেই, বা তার প্রকাশও খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। কারণ আজকালকার দিনে আমরা ঐশ্বর্য বলতে যেভাবে পাকা ঘর বাড়ি বুঝি, সেগুলো ছেড়ে যাওয়াও যেমন কঠিন, আবার নতুন গিয়ে সেগুলো তৈরি করা বহু সময় সাপেক্ষ। কিন্তু এরা সদরদলে গিয়ে পুরো সেটেলমেন্টটা চেঞ্জ করে আর এক জায়গায় যেমন করছে। এটা বরং আমরা এই পার্বত্য অঞ্চলে দেখা যায় যে বিভিন্ন উপজাতিরা একটা পাহাড়ে বাস করে সবাই মিলে ঘনিষ্ঠ হয়ে, কাছাকাছি পাহাড়গুলোতে জম ইত্যাদি কাল্টিভেশন করে, কিন্তু সেগুলো যেমন একটা সময়ের পরে ঊষর হয়ে যায়, তখন সেটা ত্যাগ করে তারা কিছুদিন ধরে খোঁজাখুঁজি অন্য একটা এলাকাতে গিয়ে প্রথমত জলের উৎস ইত্যাদি দেখে তারপরে তার চারপাশে আবার নতুন করে বসতি স্থাপন করে। অনেকটা সেই ধরনেরই যেন মনে হচ্ছে। যশোদা এবং রোহিণী রাম ও কৃষ্ণকে নিয়ে এক রথে আরোহণ করলেন। সে রথের কি অপূর্ব শোভা! বৃন্দাবন সর্বদাই সুখের আগার। গোপগণ সকলেই তথায় প্রবেশ করল। তাহাদের শকট সমূহকে অধ্রট চন্দ্রাকারে সেমি সার্কেল করে রেখে গোকুলের বাসস্থান সেখানেই নির্দিষ্ট। রাম ও কৃষ্ণ বৃন্দাবন এবং যমুনা পেলেন কাছে, যমুনার জল এসব থেকে খুব আনন্দ করলেন তারা উল্লেখিতভাবে আগে যেমন বলা হয়েছে সেইভাবে নানা রকম ক্রিয়াদি করে এবং সুন্দর হাসি, গান, কথাবার্তা দিয়ে সকলকে আনন্দ দিয়ে সেখানে বাস করতে লাগলেন। আস্তে আস্তে তারা বড় হচ্ছেন। যখন তারা মোটামুটি একটু শক্ত সমর্থ হয়েছেন, কৃষি পরিবারের ছেলেরা যা করে, গোচারণ করা, গরুগুলো চড়াতে নিয়ে যাওয়া হয়। চাষের সময় চাষ করবে, অন্য সময় সেই গরুগুলোকে চড়ে ফিরে খেতে দেওয়া হয়, গো দোহনের জন্য বাড়িতে এনে আবার বেঁধে রাখা ইত্যাদি। যেমন এটা গ্রামে যারা বড় হয়েছে কৃষিজীবী পরিবার তারা জানেন এগুলো নিত্যকর্মের মধ্যেই পড়ে। রামকৃষ্ণ কখনো বাঁশি বাজিয়ে, কখনো বা বেল, আমলক ফল ইত্যাদি উৎক্ষেপণ করে খেলা করা, কখনো বা তাদের যে সুন্দর ওই নূপুর সহকৃত যে পায়ে দৌড়ঝাঁপ ছোটাছুটি করছেন, ওগুলো আছে সঙ্গে, এসব করে কখনো বা এই গরু বাছুরগুলোকে নিয়ে যেটা করে ছোট বাচ্চাদের নিয়ে খেলে, আবার নতুন ছোট বাচ্চাদের সঙ্গে বাচ্চারা ওই খেলা করে অনেক রকম। এখানে একটি সুন্দর খেলার এটা পড়ে আমাদেরই ছোটবেলার ঘটনা মনে পড়ছিল যে আমরা এই ধরনের খেলা আমরাও করেছি। কোনো সময় বৎসদের গায়ে কম্বল জড়িয়ে তাদিগকে যেন বড় বলদ মতো করে সাজানো হলো। তারপর নিজেরাও ওই হামাগুড়ি দিয়ে ওই চার পায়ে হয়ে ওই মাথায় মাথা ঠেকিয়ে ওই বাচ্চাদের সঙ্গে যুদ্ধ করে, এবং ছোট বাচ্চাগুলো এরকম করলে তারাও মাথা দিয়ে ঠেলতে থাকে। অর্থাৎ কৃষ্ণ, বলরাম এরা ছোট ছোট বাছুর গরুগুলোর সঙ্গে তারাও কিন্তু খেলা করছে, যেন যুদ্ধ করছে মাথায় মাথায়। এসব অদ্ভুত রকমের খেলাধুলো করে তারা কাজ করছেন। কখনো বিচিত্র রকম শব্দ করছেন। কেউ, যেটা বাচ্চাদের অনেকের সামর্থ্য থাকে, ওই পশু পাখির বিভিন্ন স্বর নকল করে আওয়াজ করে অন্যদের আনন্দ দেওয়া ইত্যাদি সব করছেন। এই যে কৌমার অবস্থায় সাধারণ বালকদের মতো নিজেদের বয়স্কদের নিয়ে এরা যখন গোচারণে যাচ্ছেন, সেগুলো নিয়ে আসছেন, ওই ধুলো কাদা মেখে আসছেন, তো এর সব সুন্দর বর্ণনা আমাদের কথাকাররা বা কীর্তনীয়রা সব অনেক সুন্দর করে পদাবলী ইত্যাদি সহযোগে সুন্দর করে বলেন। আপনারা কিছু কিছু নিশ্চয়ই শুনেছেন সবাই। এইসব যখন চলছে তখন একদিন এখানেও কিছু উপদ্রব কিন্তু হাজির হলো।
কৃষ্ণ বলরাম এদের জীবনে কখনোই উপদ্রব শূন্য ছিল না। একদিন রামকৃষ্ণ বয়স্ক সমদের নিয়ে যমুনা পুলিনে, যমুনার তীরবর্তী জঙ্গল অঞ্চলে, সেখানে এদের চারণভূমিতে রেখে তারা সব খেলাধুলো করছেন। সেই সময় একটি দৈত্য সেখানে আসলো। সে আসলে দৈত্য, কিন্তু দৈত্যদের কিছু অলৌকিক ক্ষমতাও থাকে। তারা একটু ছোট বাছুরের রূপ ধরে এসে ছোট বাছুরদের মধ্যে আত্মগোপন করেছে। অন্য ছেলেমেয়েরা তারা কিন্তু গোপবালকরা তাদের বুঝতে পারেনি। কৃষ্ণ তাকে দেখলেন, যিনি সারা বিশ্বের যাবতীয় জ্ঞানের উৎস, তাঁর অজ্ঞাত তো কিছু থাকে না। তিনি কৈবৎস রূপ ধরে দেখলেন এবং অন্য কাউকে না বললে তারা পাশে ভয় পেয়ে যাবে ভেবে কাউকে না বলে শুধু বলরামকে গিয়ে বললেন, এই যে দেখো, এই যে বাছুর গরুটা দেখছেন, এটা কিন্তু আসলে বাছুর না, একটি দুষ্ট অসুর এই বাছুর সেজে এসেছে, এ আমাদের বাছুর না, একটি মায়াবী। তখন কৃষ্ণ চুপি চুপি বাছুরটা খাচ্ছিল, তাদের পেছন দিকতে গিয়ে ওই বাছুর পাশে গিয়ে পেছন থেকে তার দু পা, এটা কিন্তু খুব কঠিন কাজ, ছোট গরুর পায়ে দিলে সঙ্গে সঙ্গে তারা কিন্তু লাভ চাটি মানে, কিন্তু ইনি এত ওস্তাদ বালক হলেও দু পা ধরেই টেনে তাকে মাথার উপরে তুলে ঘোরাচ্ছে। বললেন, এটুকু ছোট বাচ্চার এত শক্তি আসে কি করে? এর আগেই কিন্তু আমাদের ইঙ্গিত দিয়েছেন ভাগবতকার, ভগবান মানব শিশু হয়ে জন্মেছেন, বাকি সবাই তাকে সাধারণ মানব শিশু ভাবছে। তিনি নিজেও সর্বপ্রযত্নে ওই মানব শিশু থাকছেন, কিন্তু তিনি কিন্তু চাইলেই কিন্তু তার যে অষ্টসিদ্ধি বা মহাসিদ্ধি, যার তুল্য সাধন করে পাওয়া যায় না, অলৌকিক শক্তিমাত্রা তিনি মনে করা মাত্র তার শরীরে সঞ্চারিত হয় এবং তিনি অসাধ্য সাধন করতে পারেন। মানে আমরা তাদের অসাধ্য মনে করি, তার পক্ষে সেটা অসাধ্য কিছু নেই। সেই পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটা খুব বড় কতবেলের গাছ, সেই গাছের উপরে ছুঁড়ে মারলেন এবং সেই দৈত্য ততক্ষণে তার প্রাণবায়ু নির্গত হওয়া জোকের এবং সে বিশাল চেহারা নিয়ে সেই গাছের উপরে পড়াতে অত বড় গাছটা ডালপালা সহ ভেঙে পড়ল এবং দৈত্যটি সেইভাবে মারা গেল। গোপবালকেরা তা দেখে দেখে বাহ বাহ বাহ, কি অসাধারণ কাজ করলে। অথচ এত কিছুর পরেও কিন্তু তারা তাকে বন্ধু বলে ভাবছে, তার সঙ্গে গলাগলি করছে, হাসি মজা করছে। এই হলো ভগবানের মায়া। তিনি মুহূর্তে অতিমানবীয় একটি কাজ করলেন, কিন্তু পর মুহূর্তেই তার মায়াতে সকলকে আচ্ছন্ন করে দিলেন। তারা ভুলে গেল যে এটা সাধারণ কাজ নয়। তো দৈত্যদের সেই বৃক্ষের সঙ্গে মাটিতে পড়ল। বয়স্ক গোপ বালকেরা তা দেখে সাধু সাধু বলে উঠল এবং দেবতারা পুষ্পবর্ষণ, এই দেবতাদের পুষ্পবর্ষণ এখানে বারবার আমরা দেখি। তারা কিভাবে এটি করেন সেটা আমাদেরও দুর্বোধ্য। গন্ধর্বদের নৃত্যগীত, দেবতাদের পুষ্পবর্ষণ ইত্যাদি। রামকৃষ্ণ গোবৎসগণের পালক রূপে এইভাবে প্রতিদিন সকালবেলা ওই প্রাতঃাহার করে এবং মাঝখানে তো খিদে পেয়ে যাবে, তার জন্য কিছু খাবার মায়েরা সঙ্গে দিয়ে দেন ওই মাঠে খাওয়ার জন্য। সেগুলো সঙ্গে নিয়ে অথবা খুব সকালে যদি বেরিয়ে যান, সমস্ত খাবারটা সঙ্গে নিয়ে গিয়ে, আমরা গ্রামে এটাই দেখেছি, যারা চাষবাসের কাজে যেতেন তারা সবাই আগে চলে গেল, আর যারা গরু দেখাশোনা করতে যাবে তারা এদের খাবার দাবার নিয়ে ওই কাজের জায়গাতে একটা সময় পৌঁছে দেবে এবং এদের গরুগুলো যখন হাল থেকে ছেড়ে দেওয়া হলো তখন তাদের চড়ানো, দেখভাল করা, এগুলো তারা কাজ করতে লাগবে। বাই রোটেশন এটা সবাই করে, বাচ্চারা, মানে কৃষি পরিবারের ছেলেরা সাধারণত এই কাজে ছেলেরাই করে, মেয়েদের অন্তত লাগাতে দেখিনি আমরা নিজেরাই করতাম এগুলো।
একদিন সমস্ত গোপবালক বা দ্বিতীয় ঘটনা হচ্ছে, একটা জলাশয়ের কাছে গেল এবং আশ্চর্য, সকলে ওই জলাশয়ের জলই পান করত। তৃষ্ণার্ত হলো এই জল। এই যে আজকাল আমরা জল নিয়ে এত চিন্তিত, গ্রামের মানুষ ওই বৃষ্টির জল মাঠে জমেছে, সে জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা নাই, কিন্তু কোথাও কোথাও জলটা কাঁচের মতো স্বচ্ছ। জল তেষ্টা পেয়েছে, ওখান থেকেই 5 লাখ করে জল খেয়ে নেওয়া হয়। এইভাবেই গ্রামের ছেলেরা বাঁচছে। ফলে গ্রামের মানুষদের পেটের ব্যায়াম খুব বেশি হয়। অ্যামিওয়াইসিস প্রায় সকলেরই জন্মসিদ্ধ অধিকার, এগুলো নিয়ে ভোগে গ্রামের মানুষ, কারণ এই জল থেকে কন্টামিনেশনটা বেশি হয়। তো এই মাঠের জল, তো এখানে একটু ছোট জলাশয় মতো আছে, সেখান থেকে তারা জল পান করছে। সেখানে দেখলো একটা বিশাল আকৃতির বক। সেটা সাধারণ বক বলে মনে হয় না। এখানে বর্ণনা আছে যেন একটি ছোটোখাটো পাহাড়কে, ওই পাহাড়ের উপরে বজ্রপাত হলে পাহাড়ের মাথাটা অনেকটা ভেঙে যায়, তখন সে নিচু হয়ে যায়, যেন সেই রকম একটি বিশাল দেহী একটি বক, সে ওখানে দাঁড়িয়ে আছে। তো অন্যরা তো দেখে একটুখানি চিন্তিত হলো। বাস্তবিক এটাই ছিল যে এই প্রায় ভগ্ন গ্রীষ্মঙ্গলা ছোট পাহাড়ের মতো দেখতে প্রাণীটি উপবিষ্ট আছে, সে আসলে ছিল বকরূপী একটি অসুর। বকাসুর বলেই তাকে বলা হচ্ছে, আলাদা কোনো নাম দেওয়া হয়নি। সে অত্যন্ত শক্তিশালী এবং সে তার এই বিশাল ঠোঁট দুটো কত তীক্ষ্ণ, সেটা নিয়ে বালকেরা তার দিকে ছুটে আসলো এবং বালকেরা কিছু বসার আগেই সবেগে এসে সেই মুখ ফাঁক করে পুরো শ্রীকৃষ্ণকে মুখের মধ্যে ভরে নিল। ঠিক যেভাবে বকেরা ওই জলের কাছে বলা মাছকে নিজের 2 চঞ্চুর মাঝখানে আটকে নেয়, বকাসুর ওইভাবেই কৃষ্ণকে পুরো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিয়েছে। সেটা দেখে বলরাম সহ অন্য ছোট ছোট গোপ বালক যারা, তারা তো ভয়ে একেবারে মূর্ছিত হয়ে গেল। এবার ভগবান কি করছেন সেটি দেখুন। যিনি সকল জীবকে অভয় প্রদান করেন, তাঁর ভয় সৃষ্টি তো কেউ করতে পারে না। বরং বলা হয় যমরাজ, যার ভয়ে সকল প্রাণী ভীত, কখন যম এসে ডাকবে ঠিক নেই, অর্থাৎ মৃত্যুকে সবাই ভয় পায়, সেই মৃত্যুও কিন্তু ভগবানের শাসনেই কাজ করে। তাই সমস্ত সাধুজন সজ্জনরা তারা ভগবানকে সর্বভয়হর সর্বভয় নাশক বলে বলে। শ্রীকৃষ্ণ সম্মুখে আক্রমণকারী কংসের সখা বকের মুখের মধ্যে থেকেই আস্তে আস্তে নিজ বিভূতি বলে প্রথমত নিজের শরীরের উত্তাপ দিয়ে বকের ওই মুখগহ্বরকে এতটাই সন্তপ্ত করলেন যে বকাসুর সেই যন্ত্রণা সহ্য করতে না মুখ থেকে তাকে উগরে দিল। তখন তিনি ওই বকাসুরের নিচের ঠোঁটের উপরে দাঁড়িয়ে উপরের ঠোঁটটা ধরে নিজের শরীরকে আস্তে আস্তে এত বড় করলেন যে বকাসুরের 2টো ঠোঁট সহ বকাসুরের মাথার 2 ভাগে ভাগ হয়ে গেল। এইভাবেই তার প্রাণনাশ করলেন। অবলীলাক্রমে যেমন ছোট বাচ্চারা একটা ঘাসকে চিরে 2 ভাগ করে, সেইভাবে এই 2টা ঠোঁটা বলবেন বকাসুরের শরীরকে দ্বিধাবিভক্ত করে ফেললেন। এবং এই ঘটনা দেখে দেবতারা এবং স্বর্গবাসী দেবতারা শ্রীকৃষ্ণের প্রশস্তি গাইতে লাগলেন এবং পুষ্পবর্ষণ করলেন এবং স্বর্গ থেকে আনন্দদায়ক বাদ্য বাজতে লাগল এবং দেবতারা বিচিত্র স্তব স্তুতি দ্বারা ভগবানের এই লীলার প্রশস্তি গান করতে লাগলেন। শ্রীকৃষ্ণের এই কাণ্ড দেখে
অন্য গোপ বালকরা ততক্ষণে তাদের একটু জ্ঞান হয়েছে, তারা বিস্মিত হলো এবং তারা যেন শ্রীকৃষ্ণকে বিপদমুক্ত দেখে তাদেরও যেন শরীরে নতুন করে প্রাণ বলসঞ্চার হলো। বলরামে বায়কেরা বকের মুখ থেকে মুক্ত শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে সুস্থ চিত্তে শান্তি লাভ করলেন। পরে তারা সমস্ত গোবৎসগুলোকে যখন সন্ধ্যার সমাগম হতে থাকলো, তার আগে সব গরুগুলোকে একত্রে করে নিয়ে ব্রজে ফিরে আসলেন। তাহলে এটা দেখা যাচ্ছে এর আগে তারা যেখানে ছিলেন সেখান থেকে ওই ব্রজভূমির অন্য একটা এলাকার বনাঞ্চলে এসে তারা বসতি অনুস্থাপন করেছে। সেই ভয়াবহ বৃত্তান্ত সকলের কাছে তারা বর্ণনা করল। গোপীগণ তা শুনে অত্যন্ত বিস্মিত হলেন এবং শ্রীকৃষ্ণ যেন পরলোক থেকে ফিরে এসেছেন এইভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসর্গভরে তাঁকে দেখতে লাগলেন। যতই দেখেন তাদের যেন দেখে তৃপ্তি হয় না, বলে এই বাচ্চাটি তো আমাদের আর 5টা বাচ্চার মতোই, কিন্তু এর মধ্যে এই অলৌকিক সব কাজ করার শক্তি কোত্থেকে আসে। কিন্তু আশ্চর্য, ভগবান যাদের নিজের মায়ায় মোহিত করে রেখেছেন তাদের সামনে তিনি যত অলৌকিক কিছুই করেন না, পর মুহূর্তে ওই ঠাকুর যেমন বলতেন যে জলের উপরে যে পানা আছে সেগুলোকে ঢেউ দিলে খানিকটা সরে যায়, কিন্তু একটু বাদেই দেখবেন আবার সব চলে এসে জায়গা দখল করে নেয়। তো মায়া এইভাবেই মুহূর্তে জ্ঞানোদয় হলেও আবার ঘুরে ঘুরে তাদের সে জ্ঞানকে আবৃত্ত করে দেয়। গীতাতেও এরকম কবিকালে এরকম বর্ণনা আছে যে কীভাবে মায়াজাত কাম, ক্রোধ, লোভ প্রভৃতি প্রবৃত্তিরা আমাদের সদ্গুণগুলোকে ঢেকে ফেলে এবং আমাদের অজ্ঞানী সুলভ ভুল কাজ করতে, ভুল চিন্তা করতে প্ররোচিত করে। এই বালকের কতবারই মৃত্যুর আশঙ্কা উপস্থিত হলো, এই গোপীরা বলাবলি করছে। কিন্তু পূর্বে যারা যেসব অসুর, বিচিত্র রকমের অসুরেরা যারা এই ব্রজভূমির সকলের মধ্যে প্রাণের ভয় উৎপন্ন করত এবং উদ্বিগ্ন করত, তারা বিচিত্র দর্শন বটে, কিন্তু তারা কিন্তু একে একে এরই হাতে আবার মারা পড়ছে। এই বালকটির মধ্যে এই শক্তি কোত্থেকে আসে? তা নাহলে এই অসুররা যারা এই বালক সহ বাকি সকলের হিংসা করার জন্য আসতো, তারা ছোট ছোট কীট পতঙ্গের মতো এরই হাতে এইভাবে মারা যাচ্ছে কি করে? কি আর এটা সত্যিই আশ্চর্য। তারপরে নন্দ তো জানতেন, তিনি মনে করলেন এটা বাচ্চাদের বলছেন না, বড়দের সঙ্গে বলছেন। হ্যাঁ, গর্গাচার্য যখন এসেছিলেন এদের সংস্কার করানোর জন্য, তখন উনি বলেছিলেন যে রাজা নন্দ, তোমার এই ছেলে দুটি কিন্তু এরা সাধারণ শিশু নয়। বিশেষত কৃষ্ণকে বলেছিলেন এই বালক সম্পর্কে যা বলেছিলেন, এখন তো দেখছি সেই সবই ঘটছে। নন্দাদি গোপীরা এইসব কথা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে আনন্দ প্রকাশ করতে লাগলেন এবং নানাবিধ আমোদ প্রমোদ যেটা করে থাকেন। দেখুন, আমরা শহরবাসীরা আমোদ প্রমোদের জন্য সিনেমা থিয়েটারে যাই, যাত্রা ইত্যাদি করি, নানা রকম বিচিত্র বিনোদন করি। যে কোনো মনুষ্য সমাজ, তারা যত যে আমরা আমাদের দৃষ্টিকোণে আদিবাসী বলি বা প্রবীণ বলি, নেটিভ সোসাইটি বলি, তাদের মধ্যেও কিন্তু আনন্দ বিধানের কিছু কিছু উপকরণ তারা নিজেদের মধ্যে থাকে। কারণ সকলেরই অন্তরে যেহেতু আনন্দস্বরূপ ভগবান রয়েছেন, কাজেই তিনি কিন্তু সমস্ত ব্যবহারিক জীবনে সুখ দুঃখ অশান্তির মাঝখানেও জীবনকে আনন্দময় করে রাখার কিছু কিছু বিধিবিধান সকলেরই মনে উৎপাদন করেন এবং তারা সেইভাবে সমস্ত দৈনন্দিন জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটের মধ্যেও কিন্তু
বিচিত্র রকমের উৎসবাদিতে করে। ওই জন্য প্রত্যেক সমাজেই, সেটা যত নবীন, যাকে আমরা আমাদের বিচারে আধুনিক বলি বা প্রাচীন বলি, প্রত্যেকেরই কিন্তু আনন্দ বিধানের জন্য লৌকিক শিল্প করা, গান, সঙ্গীত, নৃত্য ইত্যাদি যাবতীয় জিনিসের ব্যবস্থা আছে। এখানে গোপ গোপীরাও কিন্তু তারা সরল, ঈশ্বর বিশ্বাসী, সৎ, পরিশ্রমী মানুষ। তারা এই যাবতীয় বিপদাপদের মধ্যেও এই আশ্চর্য দুটি বালকের বিচিত্র লীলা সব দেখতে দেখতে এবং সেগুলো করতে করতে আনন্দের মধ্যে এই বৃন্দাবন নামক নতুন বনাঞ্চল, যেখানে এসে তারা বসতি স্থাপন করেছেন, আবার সেখানে দিন কাটাতে লাগলেন। এবং রাম এবং কৃষ্ণ নানাবিধ কৌতুক আদির মাধ্যমে এদের আনন্দ বিধান করতে লাগলেন। তো এই চ্যাপ্টারটি এখানে শেষ হচ্ছে। এবার ভগবানের বাল্যলীলার আরও কিছু ঘটনা। তবে তিনি আগের তুলনায় আর একটু শক্তি সামর্থ্যযুক্ত হয়েছেন, একটু বয়সে বেড়েছেন, যদিও সেটা বয়সটা খুব বেশি হয়নি। তো সেই সময়কার আরও কিছু কিছু ঘটনা আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব। আজকে আমরা এখানেই শেষ করছি। তাহলে দ্বাদশ অধ্যায়ে আমরা পরের দিন শুরু করব, যদি ঈশ্বরের চাই সব কিছু ঠিকঠাক থাকে। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাদিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যস্মিতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্যগতির্মম অন্তশ্চারেণ ভূতানাং দ্রষ্টাতং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।